দর্শক বন্ধুরা, আজকে চলে আসলাম আরো একটি নতুন টপিক নিয়ে। আজকের টপিক হচ্ছে কিভাবে একটি মিনারের ডিজাইন কাস্টম শেপ দিয়ে কিভাবে তৈরি করবেন সেই প্রসেস। তো চলুন আর দেরি না করে চলে যাই মূল ভিডিওতে। এর জন্য আমি এই যে কাস্টম শেপ, এই যে এখানে ক্লিক করব। ক্লিক করার পর কাস্টম শেপের অপশন ওপেন হবে। এখান থেকে আমি এই দেখুন অসংখ্য কাস্টম শেপ এখানে আছে। এগুলো আমি ইন্টারনেট থেকে ডাউনলোড করে ইনস্টল করে রেখেছি। তো আপনাদের যদি প্রয়োজন পড়ে তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে লিখে দিলে আমি আপনাদের ডাউনলোড লিংক দিয়ে দেবো। এখান থেকে আমি এই শেপ, হার্ট শেপ যেটা দেখতে পাচ্ছেন, এটা আমি নিয়ে নিলাম। হার্ট শেপ নেওয়ার পর এখানে এভাবে ড্র করব। ড্র করার পর এটিকে আমি ফ্রি ট্রান্সফর্ম করে ফ্লিক ভার্টিক্যাল করে নেব। ফ্লিক ভার্টিক্যাল করার পর দেখুন এভাবে সাইজ মতো এটিকে আমি বসিয়ে নিচ্ছি। বসানো হয়ে গেছে। এরপর এটিকে আমি এভাবে রেস্টোরাইজ করে রেক্টেঙ্গুলার মার্কর টুলস দিয়ে এভাবে এর ফাঁকা অংশ ভরাট করে নিচ্ছি। এরপর আমি এখানে আরেকটি এরকম রেক্টেঙ্গেল ড্র করে নিচ্ছি। এভাবে ড্র করার পর দেখুন এগুলো আমি দুটো সিলেক্ট করে এভাবে অ্যালাইন করে নিচ্ছি। এরপর এটিকে আমি সাইজ মতো এভাবে সেট করে নেব। একটু উপরে তুলে এভাবে সাইজ মতো সেট করে নেব। তারপর এই দুটি লেয়ার একসাথে এভাবে সিলেক্ট করে কন্ট্রোল ই দিয়ে মার্জ করে দেব। মার্জ করার পর মানে মাঝখানে একটি গ্যাপ তৈরি করব। এর জন্য আমি রেক্টেঙ্গুলার মার্কি টুলস দিয়ে এভাবে মাঝখানে এভাবে সিলেক্ট করে ডিলিট করে দেব। ফাঁকা হয়ে গেল। এরপর পুনরায় আমি কাস্টম শেপ অপশনে চলে যাব। এখান থেকে এই দেখুন এই শেপ নিয়ে নিচ্ছি। এই দেখুন এই শেপ নিয়ে এখানে সাইজ মতো ড্র করে নিব। এবং এর কালার আমি হোয়াইট দিয়ে দিচ্ছি। এরপর একটি গাইড দিয়ে এটিকে আমি সুন্দরভাবে কপি করে নিব। কন্ট্রোল জে দিয়ে কপি করব। করার পর ট্রান্সফর্ম করে নেওয়ার পর আমি এভাবে সুন্দর করে পাশে একটি কপি নিয়ে নিচ্ছি। এরপর শিফট কন্ট্রোল অল্টার একসাথে প্রেস করে টি প্রেস করলে এক একটি কপি হয়ে যাবে। এভাবে যতগুলো কপির প্রয়োজন আমি কপি নিয়ে নিলাম। এরপর সবগুলোকে সিলেক্ট করে আমি এভাবে সুন্দরভাবে পজিশন মতো বসিয়ে নিলাম। দেখুন আমার মেইন মিনারের কাজ মোটামুটি শেষ। এখন এর উপরের অংশে আমি আরো কিছু ডিজাইন অ্যাড করব। এর জন্য পুনরায় আবার আমি চলে যাচ্ছি কাস্টম শেপে। এখান থেকে আমি এভাবে একটি রাউন্ড শেপ নিয়ে নিলাম এবং এটিকে সাইজ করে নিচ্ছি। এরপর এটির আরেকটি কপি নিয়ে এটা আরেকটু ছোট করে এভাবে। মোট কথা আপনার ডিজাইন করতে যা যা প্রয়োজন আপনি নিজের থেকে এগুলো করে নেবেন। দেখবেন আপনার ডিজাইন অনেক সুন্দর এবং অনেক দৃষ্টিনন্দন হবে। আমি এটিকে একটু ডিস্টার্ব হচ্ছে, আমি আরো একটু সাইডে নিচ্ছি। সাইডে নেওয়ার পর আমি আরেকটি কাস্টম শেপ এখান থেকে নিব। এই যে এখান থেকে এই কাস্টম শেপ নিব, নিয়ে আমি এভাবে উপরে সুন্দরভাবে লম্বভাবে ড্র করে দিচ্ছি। এভাবে ড্র করে আমি এটিকেও সাইজ মতো বসিয়ে নিচ্ছি। এই তিনটিকে একসাথে সিলেক্ট করে অ্যালাইন করে নিব। কন্ট্রোল ই প্রেস করে আমি মার্জ করে এভাবে সুন্দরভাবে বসিয়ে দিচ্ছি। ব্যাস, আমার মেন যে মিনার আছে এটির কাজ আমি মোটামুটি শেষ করে ফেলেছি। এখন পাশে সাইডের একটি ছোট মিনার যেটি হয় এটি আমি এখন ড্র করব। তো এর জন্য আমি আবার কাস্টম শেপে যাচ্ছি, যাওয়ার আমি এই শেপ নিয়ে নিলাম। এরপর এটিকে আমি রাইট ক্লিক দিয়ে রেস্টোরাইজ করে নিব। রেস্টোরাইজ করার পরে রেক্টেঙ্গুলার মার্কি টুলস দিয়ে আমি যে এর
আধা অংশ কেটে নিব। এরপর আমি পুনরায় আরেকবার কাস্টম শেপ নিয়ে এভাবে সুন্দরভাবে আরেকটি ড্র এখানে করে নিচ্ছি। এভাবে ড্র করে নিব এবং এর উপর আমি আবার আগের মিনারের মতো সুন্দরভাবে ছোট ছোট কয়েকটি ডিজাইন এর উপর আমি বসিয়ে দিচ্ছি। এই ডিজাইন আমি এখান থেকে একটি কপি নিয়ে নিচ্ছি। এই দেখুন এটি নিচে চলে গিয়েছে। আমি এটিকে কন্ট্রোল প্রেস করে থার্ড ব্র্যাকেটের রাইট সাইড প্রেস করলে এটি উপরে চলে আসবে, কিংবা লেয়ার অপশন থেকেও ড্র্যাগ করে এভাবে উপরে নিয়ে গেলে ফ্রন্টে চলে আসবে। এভাবে আমি সাইজ মতো এটিকে সেট করে নিচ্ছি এবং সেম একই প্রসেসে আমি আরো কয়েকটি এটির কপি করে নিব। কন্ট্রোল জে প্রেস করলে কপি হবে এবং এরপর ফ্রি ট্রান্সফর্ম করে এভাবে পাশে পজিশন মতো বসানোর পর শিফট কন্ট্রোল অল্টার একসাথে চেপে ধরে টি প্রেস করলে কপি হয়ে যাবে। ব্যাস এভাবে সেট করে আমি সুন্দরভাবে পজিশন মতো বসিয়ে নিচ্ছি। দেখুন এটি আরেকটি ঘটনা হচ্ছে যে এটি দুটি কালারের কম্বিনেশন, অর্থাৎ হোয়াইট এবং ব্ল্যাক। তাই এটিকে সরাসরি সিলেক্ট করে আপনারা মার্জ করলে একটি কালারে রূপান্তরিত হয়ে যাবে, অর্থাৎ উপরে যে কালার আছে এই কালার ধরে নিবে। তাই এই সবগুলো লেয়ার আমি এখন রেস্টোরাইজ করে নিচ্ছি। রাইট ক্লিক দিয়ে এভাবে রেস্টোরাইজ করে নিতে হবে। আমার আগে রেস্টোরাইজ করে নেওয়া উচিত ছিল, এটি ভুল হয়ে গেছে। আপনারা প্রথমেই কপি করার আগে এটিকে রেস্টোরাইজ করে নেবেন। এরপর সবগুলো সিলেক্ট করে কন্ট্রোল ই প্রেস করলে মার্জ হয়ে যাবে, দেখুন সুন্দরভাবে। আর কিন্তু কোনো সমস্যা হয়নি। তো এইভাবে আমি আরেকটি ডিজাইনের কাজ শেষ করলাম। তো এটি সাইজ মতো এভাবে বসিয়ে নিব এবং নিচে আমি আরেকটি ডিজাইন করব। এভাবে রেক্ট্যাঙ্গেলে এই শেপ ড্র করলাম এবং এর উপর আমি আবার আরো একটি নতুন ডিজাইন তৈরি করব। দেখুন কিভাবে তৈরি করতে হয়। তো বন্ধুরা, আপনারা চাইলে যে কোনো ডিজাইন আপনারা এখান থেকে কাস্টম শেপের মাধ্যমে করতে পারবেন। এই দেখুন আমি এই শেপ নিয়ে আমি এখানে বসিয়ে দিচ্ছি এবং এর কালার আমি হোয়াইট করে দেব। এই দেখুন হোয়াইট কালার হয়ে গেছে। আমি এখানে এভাবে তিনটি শেপ আমি পাশাপাশি ড্র করে নিচ্ছি। হয়ে গেছে। সেম একইভাবে আমি এই শেপগুলোকেও আমি রেস্টোরাইজ করে নিয়ে এই সবগুলোকে সিলেক্ট করে আমি কন্ট্রোল ই প্রেস করে একসাথে মার্জ করে দেবো এবং এরপর এই তিনটি একসাথে সিলেক্ট করে অ্যালাইন করে সাইজ মতো বসিয়ে দিচ্ছি। এই দেখুন এইভাবে সুন্দরভাবে বসিয়ে নেব এবং এটির আরেকটি কপি নিব। নিচে একটু সাইজ বড় করে নিচ্ছি। এরপর এটিকে আমি আবার এর নিচে বসিয়ে দিচ্ছি। এর নিচে বসিয়ে নিলাম সুন্দরভাবে। একটু উপরে তুলে দিচ্ছি কারণ নিচে আরেকটি ডিজাইন আমি তৈরি করব। এর জন্য আরেকটি কাস্টম শেপ নিয়ে নিচ্ছি এবং এর উপর এখান থেকে এই শেপ নিয়ে নিচ্ছি এবং এটি উপরে লেয়ারে নিয়ে আসতে হবে। নিয়ে আসার পর এটির সাইজ আমি একটু বাড়িয়ে এইভাবে সুন্দরভাবে এখানে সেট করে নিচ্ছি। খুবই সহজ কাজ। যদি আপনারা একবার এটি জিনিসটা বুঝে যান তাহলে অবশ্যই যে কোনো শেপ দিয়ে আপনারা যে কোনো ডিজাইন তৈরি করতে পারবেন এখান থেকে। এটিকে আমি অ্যালাইন করে
মার্জ করে নিচ্ছি। মার্জ হয়ে গেছে। এবার মেয়েটিকেও সুন্দরভাবে পজিশন মতো বসিয়ে একসাথে অ্যালাইন করে নিব এবং এটি একটু ছোট করে নিতে হবে, কারণ আমার মেন মিনারের চাইতে এটি সাইজে একটু চিকন হবে। এর নিচে আমি আরেকটি এই ডিজাইন আরেকবার বসিয়ে দিচ্ছি, বসিয়ে দিয়ে এইভাবে অ্যালাইন করে নিচ্ছি। এর নিচে আমি আরেকটি শেপ নিয়ে নিলাম, রেক্ট্যাঙ্গেল শেপ নিয়ে এভাবে নিচে বসিয়ে দিচ্ছি। এ দেখুন, একটু চিকন করে দিব। মোট কথা, সৌন্দর্য বৃদ্ধি করতে যা প্রয়োজন আপনারা সেটি করবেন। হিউজ ডিজাইন আছে ওয়েবসাইটে, আপনারা দেখে দেখে সেগুলো একটি ধারণা নেবেন, নেওয়ার পর আপনারা নতুন কিছু তৈরি করতে পারবেন এখান থেকে। এটি একটু বাড়িয়ে এভাবে দুই সাইডে আমি আরো দুটি ছোট ছোট মিনার আমি ড্র করব। এর জন্য আবার আমি কাস্টম শেপে যাচ্ছি। এখান থেকে একটি ডিজাইন আমি নিয়ে নিব, এই যে এরকম। এই ডিজাইন আমি এখান থেকে ড্র করে নিচ্ছি। ড্র করার পর দেখুন, এটি আমি রেস্টোরাইজ করে নিব। করার পর এর আধা অংশ এভাবে আমি কেটে দেব। কেটে দেওয়ার পর এর নিচে আমি এভাবে আরেকটি রেক্ট্যাঙ্গেল শেপ আমি এখানে ড্র করব। ড্র করার পর এটিকেও আমি সুন্দরভাবে একটি ডিজাইন তৈরি করে নিচ্ছি। একটু বড় আছে, সাইজে একটু ছোট করে এটা এইভাবে অ্যাডজাস্ট করে নেব। এরপরে এই ডিজাইন আমি এখান থেকে এভাবে বসিয়ে দিয়ে সাদা কালার সিলেক্ট করে দিচ্ছি এবং সেম একইভাবে আমি এটিরও কয়েকটি কপি আমি করে নিব এবং গাইড লাগিয়ে দিয়েছি যাতে এটি সুন্দরভাবে একই সাইজে বসে যায়। গাইড দিয়ে কাজ করবেন, তাহলে আপনার মেজারমেন্ট খুব সহজে আপনারা বুঝতে পারবেন এবং খুব সুন্দরভাবে একই পজিশনে বসে যাবে। এই মিনারের দুই পাশে আমি এই দুটি ছোট ছোট মিনার আমি এখানে বসিয়ে দিলাম। দেখুন, খুবই সুন্দর দেখাচ্ছে। সো বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন এবং বেল বাটন অন করে রাখবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন। তাহলে কি হবে, ভবিষ্যতে আমার নতুন নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে আপনারা আমার কোনো ভিডিও আপনাদের মিস হবে না। এই সবগুলো শেপ আমি একসাথে মার্জ করে কন্ট্রোল প্রেস করে লেয়ারের উপর ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে সব সিলেক্ট হয়ে যাবে। এরপর আমি এখান থেকে এডিট মেনুতে যাব। এডিট মেনুতে গিয়ে ডিফাইন ব্রাশ সিলেক্ট করে এখান থেকে নিউ ব্রাশ ক্রিয়েট করব, কারণ ব্রাশের মাধ্যমে আমি এটিকে রূপান্তরিত করে নেব। কারণ তাহলে কি হবে, আপনারা যে কোনো সময় যে কোনো কাজের সময় এটি ইউজ করতে পারবেন। এই জন্য আপনাকে কোথাও খুঁজে বের করতে হবে না। এখান থেকে ব্রাশ নেবেন এবং একটি মাত্র ক্লিক করবেন, ব্যাস হয়ে যাবে আপনার ডিজাইন। তো এভাবে কাস্টম ব্রাশ আমি তৈরি করে নিলাম মিনার দিয়ে। এটি ইমেজ তৈরি করার কোনো প্রয়োজন নেই, কারণ আপনার কাজের সুবিধার্থে এভাবে ব্রাশ তৈরি করে রাখলে আপনি যে কোনো ডিজাইনের উপর এটিকে বসিয়ে নিতে পারবেন অনায়াসে। খুব সুন্দর দেখাচ্ছে দেখুন। এটা যে আমি তৈরি করলাম আমার দেখে মনেই হচ্ছে না। এই দেখুন। সো বন্ধুরা, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।